প্রমাণিত হয়েছে তারেক রহমান খালেদা জিয়ার কুসন্তান। কত বড় একটা কুলাঙ্গার সন্তান হলে নিজের মায়ের মৃত্যুর খবর অফিসিয়ালি ঘোষণা না দিয়ে ক্ষমতার জন্য, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের মায়ের লাশ ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে এত নাটক, এত অভিনয় তিনি করেছেন। আপনারা জানেন গত 4 ডিসেম্বর থেকে আমি বলে আসতেছি, গত নভেম্বর 28 তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে। তার মৃত্যুর ঘোষণা তারা দিতেছে না নিজেদের আখের গোছানোর জন্য। আপনারা দেখেছেন, যদি সে খালেদা জিয়া মারা গেছে এই কথা যদি সে বলতো লন্ডনে থাকতে, তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশে আসতে পারতো না। আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই এর 24 ঘন্টা আগে স্ট্যাটাস দেখেছেন, 48 ঘন্টা আগে স্ট্যাটাস দেখেছেন। আমি বারবার বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার প্রাপ্য ডিগনিফাইং এন্ড অফ লাইফ, এবং ওনার মৃত্যু নিয়ে নাটক আর চলমান থাকা উচিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা আজকে সবাই জানেন যে ভোর 6টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশের জন্য অনেক কিছুই করেছে এবং আগামীতে উনি অনেক কিছুই করতে চেয়েছিল। তিনি অনেক কষ্ট করেছে ওনার লাইফে। প্রিয় দর্শক, বৃদ্ধ বয়সে এই স্বৈরাচার হাসিনা ওনাকে কারাগারে পর্যন্ত নিয়েছে। প্রিয় দর্শক, এই মানুষটা অনেক কষ্ট করেছে জীবনে। আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। প্রিয় দর্শক, খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এটা কি নাটকীয়তা কিনা, প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আপনাদের মাঝে প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি। তারেক রহমান কি সত্যি গোপন রেখেছিল মায়ের মৃত্যু? এমনটাই সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। অনেকেই বলছে এটা নাকি তারেক রহমানের পুরাই নাটকীয়তা। প্রিয় দর্শক, এবার কয়েকটা ভিডিও দেখাচ্ছি আপনাদের মাঝে। তাদের দাবি, বেগম খালেদা জিয়া অনেক আগেই মারা গিয়েছে, তার লাশ ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। এতদিন পরে তারেক রহমানের সম্পূর্ণ প্ল্যান কমপ্লিট হওয়ার পরে তার মায়ের মৃত্যু প্রকাশ করলেন। এটা কতটুকু সত্য হতে পারে দর্শক? আপনারা সম্পূর্ণ ওনাদের কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, চলেন আগে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। আজকে বাংলাদেশের নাগরিকত্ব নিতে পারতো না, নির্বাচন করতে পারতো না। সবকিছু যখন ক্ষমতায় যাওয়ার যখন সিঁড়ি তখন পুরো উন্মুক্ত, ঠিক তখনই ঘোষণাটা আসছে। দেখেন, সারা দেশে খালেদা জিয়া মারা গেছে খবর যদি গতকালকের আগের দিনও জানানো হতো, তাহলে অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়াই যেত বিএনপির ভিতর থেকে, অনেক বিদ্রোহী প্রার্থী। কিন্তু কালকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, ঠিক এমন সময় কালকে রাত্রে তার ঘোষণাটা দিয়ে দিয়েছে অফিসিয়াল ভাবে। কিন্তু ভাইরা আমার, আপনারা, আমি একটা তথ্য নিজের মন গড়া ভাবে নিজের বানাই, আমি কোনো তথ্য এখানে প্রকাশ করিনি। সংশ্লিষ্ট বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে খবর পেয়ে আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত জানিয়ে আসতেছি। একবার আপনারা চিন্তা করুন, যে ব্যক্তি নিজের ক্ষমতার জন্য আজকে যদি এই বাংলাদেশের ভোটাধিকার পাইতো না, কখনো বাংলাদেশে যদি তার মা মারা গেছে এটা জানলে পার, এটা কখনো সে পাইতো না, সুবিধাগুলো সে কখনোই নিতে পারতো না। আজকে তার জন্য পুরো একেবারে উন্মুক্ত হয়ে গেছে। আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে সে ক্ষমতায় আসবে, তার ক্ষমতায় কে ঠেকাবে? আপনারা বলেন কে ঠেকাবে? কিন্তু দেশবাসীকে আমি বলতে চাই, যে সন্তান নিজের মায়ের লাশকে মাসের পর মাস তার আত্মায় কষ্ট দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখা মারা যায় নাই, এমনটা করতে পারে, মায়ের লাশ নিয়ে এমন নোংরা রাজনীতি করতে পারে, সেই সন্তান দেশের জন্য কতটা মঙ্গলময় হবে, সেই ব্যক্তি দেশের সাধারণ জনগণের জন্য কতটা মঙ্গলময় হবে, আপনাদেরকে একটু জেনে রাখা উচিত ভাইরা আমার। যে প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে ওই যে 91 থেকে 96 সাল পর্যন্ত সে কি করছে, 1 থেকে 6 সাল পর্যন্ত তার কুকীর্তিগুলো কি আপনারা দেখেছেন। সর্বশেষ আজকের তার এই ক্ষমতা, আজকে সে তারেক রহমান হিসেবে আপনারা যাকে তাকে চিনেন, তার পিছনে তার মায়ের অবদান। আজকের বিএনপিকে যারা আপনারা চিনেন, এর পিছনে কি বিএনপির বড় একটা বটগাছ ছিল না খালেদা জিয়া? আজকে তাকে যেভাবে আপনারা দেখেছেন, তারেক রহমান কান্না করে নাই, কারণ সে কান্না লন্ডন বসে করেছে। এখন সে কান্না কেন করবে? কিসের জন্য এখন কান্না করবে? তাদের আগে থেকে তার যে ব্যক্তিগত চিকিৎসক মিডিয়ার সামনে সে কান্না করে দিয়েছিল, আজকে কান্না করেছে। আজকে কান্না করেছে, কেউ বলতে পারবেন যে মরে গেছে এখন কান্না ফেল করে কাঁদতেছে? যদি কান্না যতটুকু করবে সেটা অভিনয়, কারণ কান্না তাদের আগে হয়ে গেছে। তারা সবাই এটাকে গোপন রেখে মূলত ভাবে তারা মানসিকভাবে প্রস্তুতি নিতেছিল এবং খুব নিখুঁত ভাবে বোঝেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আমার ভীষণ ভাবে আজকে আমি নিজের কাছে এতটা লজ্জা হয় যে যখন বিদেশিরা বলবে তোমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার জন্মদিনের মতো করে তার মৃত্যু দুটো একাধিক, এটা বলবে, আজকে লজ্জা হয় বিদেশিদের কাছে শুধু তোমাদের দেশের যে স্থপতি তাকেই তোমরা অমাননা, তাকেই তোমরা অসম্মান করো, এমন তো ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছি। এখন প্রথম মহিলা নারী প্রধানমন্ত্রী হিসেবে আমরা আজকে প্রশ্নবিদ্ধর শিকার। তোমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাদের সন্তান, সেই সন্তানের কুকীর্তিতে মায়ের লাশ নিয়ে রাজনীতি করতেছে। ভাইরা আমার, আমি একটা কথা আমার নিজের থেকে আমি বলিনি এখন পর্যন্ত। আমি বিশ্বাস করেন, আমি আপনাদেরকে আশা করি এটা তো অন্তত প্রমাণ হয়েছে যে গতকালকে রাতে 3টার দিকে আমি খবর পেয়েছি সে মানসিকভাবে প্রস্তুতি নিছে যে তিনি খবর, তার মায়ের মৃত্যুর খবরটি অফিসিয়ালি ঘোষণা করবে। কিভাবে আমি পাইলাম বলেন? আমি বলার 3 ঘন্টা পরে অফিসিয়ালি ঘোষণা আসছে। তার মানে কি? এটা কিভাবে বলেন? আপনি কিভাবে বলবেন যে আমার কথা আপনি বলবেন যে ওই লোক 2 ঘন্টা পরে মারা যাবে? তার মানে কি? তার মানে কি যদি আমার মৃত্যুটা স্বাভাবিক হয়,
তাহলে আপনি জানতে পারেন না। যদি আমি অসুস্থ থাকি, আমার মৃত্যু নিয়ে যদি আমার পরিবার সেটা গোপন রাখে এবং ওই সময় ঘোষণা দেবে, তাহলে আপনি জানতে পারবেন কোন একটা সূত্রের মারফত। ভাই ভাই, বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া একটা কথা আমি বলি নাই। শুধু আমি দেশবাসীকে এইটা বুঝাতে চাচ্ছি যে যে ব্যক্তি নিজের গর্ভধারিণী মায়ের লাশ নিয়ে রাজনীতি করতে পারে, ক্ষমতায় যাওয়ার জন্য মৃত মায়ের আত্মায় মাসের পর মাস ডিপ ফ্রিজে ভরে রেখে কষ্ট দিতে পারে, আর যাই হোক না কেন তার জন্য, তাকে সে যদি এই দেশের ক্ষমতায় আসতে পারে, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল খালি হবে, দেশের হাজার হাজার সন্তান তার মাকে হারাবে, তার বোনকে হারাবে, তার ভাইকে হারাবে, এই দেশটা অরাজকতায় ভরে যাবে। তাই এই দেশের জনগণের অন্ততপক্ষে মুক্তির জন্য আওয়ামী লীগ ছাড়া, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই। বাংলাদেশের জনগণের জন্য হলেও একেবারে যদি দেশটাকে স্থিতিশীল রাখতে হয়, আজকে ধ্বংসস্তূপ দেশটাকে, যে ধ্বংসস্তূপ থেকে একবার তিনি স্বর্ণযুগে নিয়ে গেছেন, সেই স্বর্ণযুগ থেকে আবার টানি ডেভিল ইউনূস আজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে আবার স্বর্ণযুগে নিতে হলে এই মুহূর্ত থেকে সারা দেশের জনগণের এখন একটাই গান হওয়া উচিত, সেটা জননেত্রী শেখ হাসিনা। তাকে অন্তত পক্ষে কিভাবে, আওয়ামী লীগ ছাড়া কিসের নির্বাচন, কখনো নির্বাচন না। যে ব্যক্তি অন্তত পক্ষে আপনাদের এইটা অ্যানালাইজ করা উচিত যে মায়ের লাশ নিয়ে রাজনীতি করা ব্যক্তিদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকে না। তারা লন্ডনে চলে যাক, তারা লন্ডনে থাকুক, তাদের বাংলাদেশে থাকারও কোনো অধিকার নেই। এত রাজনীতি দূরের কথা রে ভাই। সুতরাং সকলে এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, দেশের জনগণকে, দেশের সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে কি করবেন। এই 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 পাকিস্তানি, এই ভিনদেশি, এই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী যারা আছে, এদের বিষয়ে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত এই মুহূর্ত থেকে নিতে হবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে অন্তত পক্ষে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে গণজোয়ার সৃষ্টি করে এই দেশ বিরোধীদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। তা না হলে কিন্তু দেশ মুক্তি হবে না। আল্লাহ সবাই। আমি বলেছিলাম যে ভেন্টিলেটরের নাটক বন্ধ করা উচিত। তারেক রহমান দেশে এসছে, ভালো, দেশকে ভালো করার, দেশকে মব মুক্ত করার অঙ্গীকার যদি তার থেকে থাকে ভালো। দেশে যদি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সত্যি তার লক্ষ্য থাকে ভালো। দেশে যদি মৌলবাদ নির্মূল করার তার প্ল্যান থাকে ভালো। তবে আমি বারবার বলেছি, খালেদা জিয়ার এই মৃত্যু নাটক শেষ করা আবশ্যক। কারণ খালেদা জিয়া শুধুমাত্র তারেক রহমানের মা নন, খালেদা জিয়া আমাদেরও নেত্রী। খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব, কয়েকবারের প্রধানমন্ত্রী। উনি জীবনে অনেক কষ্ট করেছেন। ওনার ডিগনিফাইং এন্ড অফ লাইফ আমরা দেখতে চাই। ডিগনিফাইং, আমাদের সবাইকে মরতে হবে। এখন তারেক রহমানের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, সে সমাবেশে যুক্ত হয়েছে, ভাষণ দিয়েছে। তার আবার কি মেটিকুলাস প্ল্যান কে জানে, তাও আমরা ইঙ্গিত পেলাম। হি হ্যাজ এ প্ল্যান। তারপরে সেই হাতির কবরেও গেছে। ইলেকশন কমিশনের নির্বাচনের জন্য সে তার প্রার্থিতা এখন জাস্ট আনুষ্ঠানিকতা বাকি আছে কিছু, ন্যাশনাল আইডিও করেছে। এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে, সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছেন। কারণ ভেন্টিলেটরটা জাস্ট অফ করে দেওয়া হবে, এটি আর কিছুই না। তো সেটা একদম সর্বশেষ লেটেস্ট ডেভেলপমেন্ট আপনাদের কাছে আসবে। আশা করি 24 ঘন্টা পার হবে না, কারণ এটি লাস্ট লেগ। তবে আজকে আরেকটি বিষয়তে শেষ করবো। খালেদা জিয়া, আশা করি ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবেন। ওনার জন্য আমরা সবাই দোয়া করবো যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তবে কিছু লোক, কিছু কমেন্ট দেখেছি, ওরা বলেছে জিয়া রহমানের মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এর আগে যখন আমাদের শেরে বাংলা মারা গিয়েছিলেন, আমাদের পিতারা বলেছিলেন যে তাদের ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছিল। শেরে বাংলার সেই জানাজার রেকর্ড ভেঙেছিল জিয়া রহমানের জানাজা, এবং আমি সেটা দেখেছিলাম, ছোট ছিলাম, দেখেছিলাম। এরপর আমরা গোলাম আজমের জানাজায় মানুষ হতে দেখেছি অনেক, ওই যে বললাম মানুষ হবে। কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে কি বলে জানেন, যে জাতির পিতা বঙ্গবন্ধুর জানা যায় নাকি গুটি কয়েক মানুষ হয়েছিল। যেই লোকের আহ্বানে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই লোকের জানাজা কেন কয়েকজন মানুষ হয়েছিল জানেন? কারণ তখন যার লাশ নিয়ে যাওয়া হয়েছিল না টঙ্গিবাড়িতে, সে লাশটা ছিল শুধুমাত্র তার। কখনো প্রশ্ন করেছেন যে কেন তার পরিবারের সবাইকে ঢাকায় এবং তাকে টঙ্গিপাড়া কবরস্থ করা হয়েছে কেন? কারণ প্রথমত তার এলাকার মানুষের ভেতরে একটি তীব্র ঘৃণার সৃষ্টি যাতে না হয়, তার জন্য একের পর এক তার পরিবারের লাশগুলো টঙ্গিপাড়ে নামানো হয় নাই। কারণ টঙ্গিপাড়ার মানুষ এত বেইমান নয় যে বঙ্গবন্ধুর পরিবারের সবার লাশ একে একে নামাবে আর তারা জীবন দিয়ে দিবে না। সেখানে আর্মি চুপিসারে এসেছিল, আর্মি ট্রাক দেখলে মানুষ এমনি ভয় পায়। শুনেছিল ঢাকায় গোলাগুলি হয়েছে, তারা ভয়ে ছিল, এবং সেই ফাঁকে বঙ্গবন্ধুকে সেখানে শায়িত করা হয়েছে। জানা যায় মানুষকে আহ্বান করা হয় নাই, এইভাবে সবাইকে ঘোষণা দেওয়া হয়নি যে বঙ্গবন্ধু লাশ এসছে। আর এই যে ওসমান হাদি বলেন আর যত যার কথাই বলেন, যদি আর্মি
দেশে যদি এই অবস্থা ৭৫-এর মতো অবস্থা থাকতো, আর আর্মি যদি এরকম ভয়ঙ্কর অবস্থা নিত যে মেজর ডালিম ধমক দিচ্ছে রক্ষী বাহিনীকে পর্যন্ত, এই অবস্থা যদি হতো, বাংলাদেশের মানুষ রাস্তায় নামতো এই হাদির জানাজা পড়তে, বা অন্য কারো জানাজা পড়তে? মোটেই না, মোটেই না। ওকে, কারণ সবাই ভয় পেয়েছে আর্মি বেরোলেই গুলি করবে, বা বঙ্গবন্ধু লাশের সামনে গেলেই গুলি করবে। এর জন্য বঙ্গবন্ধু জানা যায় প্রথমত মানুষরা কনফিউজ ছিল, দ্বিতীয়ত লাশ সব জায়গায় একসঙ্গে করে টুঙ্গি পাড়া নেওয়া হয়নি, আর তৃতীয়ত গুলি খাওয়ার ভয়। বুঝতে হবে প্রতিহিংসা রাজনীতি শেষ করতে হবে। ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। লেটস ফরগিভ ফরগেট অ্যান্ড মুভ অন করতে হবে সবাইকে। ফরগিভ ফরগেট মুভ অন। আর যারা ফরগিভের ভিতরে যারা কিনা সত্যি অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। বঙ্গবন্ধুকে অপমান করে কেউ বড় হতে পারবে না, জিয়াউর রহমানকে অপমান করে বড় হতে পারবে না, মুক্তিযোদ্ধাদের অপমান করে কেউ বড় হতে পারবে না। নেতাদের সমালোচনা করেন, আমরা সবাই করব, বঙ্গবন্ধুকে কনস্ট্রাকটিভ সমালোচনা করেন না কেন, জিয়াউর রহমানকেও করেন, অপমান করেন না। তারেক হাদির কবরে গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবরে গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবর নিয়েও অনেক নাটক হয়েছিল, এখানে তার লাশ নাই, আর না থাকলে কি, থাকুক বা না থাকলে কি, তার সন্তানরা এখানে কবর হিসেবে নিয়েছে, এটা বিএনপির একটি স্মৃতিসৌধে পরিণত হয়েছে, এটাই বা মেনে নেন না কেন? লাশ থাকুক বা না থাকুক এটা রাজনীতি করেন কেন? জিয়াউর রহমানের ওখানে কবর, এটাই মাজার হিসেবে ধরে নিতে হবে। তাকে সম্মান যেমন দিয়েছে তারেক তার বাবা হিসাবে, বিএনপি নেতা হিসাবে, আমাদের শহীদ রাষ্ট্রপতি হিসাবে, বঙ্গবন্ধুর মাজারও তার জিয়ারত করা উচিত। তারেক, বঙ্গবন্ধুর মাজারে যা দোস্ত, সম্মান দেখিয়ে আয়, এতে তুই ছোট হবি না, এতে ছোট হবি না। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে গিয়েছিস, ভালো কথা, বঙ্গবন্ধুকে সম্মান দেখা। আমাকে আজকে একজন নেতা বলল যে তারেক প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, আপনার বন্ধুকে আপনি তুই তো আক্কা না করে আপনি করে বলেন, সম্মান করেন। আমরা নো, কেন? আমি হিপোক্রেসি করতে পারি না, আমি মুফাজ্জল ইসলাম। আমি পরিচিত আমার নিজের পরিচয়, আমাকে কোটি কোটি মানুষ চেনে আমার নিজের পরিচয়, নিজের যোগ্যতায়। পিতামাতার দাদা দাদি নানা নানির পরিচয় পরে আসে, তারেকের পরিচয় প্রাথমিকভাবে ওর বাবা এবং মার কারণে আসে, পার্থক্যটা এখানেই। বন্ধু বন্ধুই, বন্ধুকে কেউ আপনি করে বলে না, ঘনিষ্ঠ বন্ধুকে তুই করে বলে, তাহলে আদর করে তুমি বলবো। এ সকল নাটক বন্ধ করো সবাই, জনগণ একসাথে হও, দেশকে গড়ে তোলো, শান্তি ফিরিয়ে আনো। একটা ছোট্ট দেশ, পৃথিবীর 93তম ক্ষুদ্র দেশ, পৃথিবীর 3য় বৃহত্তম জাতিগোষ্ঠী বাঙালির একটি দেশ, বহু কষ্ট ও রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন, বঙ্গবন্ধু ভাষণে আমাদের সবাইকে বাংলার স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ভাসানীকে, চার নেতাকে সবাইকে সম্মান করলে আমরা ছোট হয়ে যাব না, এম এ জি ওসমানকে সম্মান দিলে আমরা ছোট হয়ে যাব না। যার যা অবদান তা স্বীকার করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, সবাই একসাথে কাজ করো, দেশকে জালেমদের হাত থেকে রক্ষা করো। প্রিয় দর্শক, এই যে তাদের কথাগুলা শুনেছেন, তারা যে কথাগুলা বলেছে, এই কথাগুলা কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এমনটাই সত্য হয় তাহলে আমরা মনে করব যে আসলে তারেক রহমান এটা ঠিক করে নাই নিজের মায়ের সাথে। প্রিয় দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাতবাসী করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।